আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। দেখো, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে আসছে। এই বোর্ড কোশ্চেন তোমরা যদি ভালো করে সলিউশন করতে পারো, আশা করি তোমরা অনেকগুলো সৃজনশীল পারবে। দেখো, তো আমরা প্রথমেই সৃজনশীল উদ্দীপকগুলো পড়ে নিই। যদি পি স্কোয়ার ইকুয়াল 5 + 2√6, পি কিউ প্লাস পি ইনভার্স টি ইকুয়াল 18√3 আছে। এটা আমাদের উদ্দীপক। এখন তোমাকে কোশ্চেনটা কি বলছে দেখো, p - 1/p এর মান নির্ণয় করো। ক নম্বরে বলছে দেখাও যে a = √3 + √2। প্রমাণ করো যে p⁻10 + 1 / p⁵ = 178√3। আচ্ছা, এখন আমাদের প্রথমে যে পার্টটা আছে p² = p5 + 2√6, এটার সাথে কানেকশন কোনটা দেখো। এটার সাথে হচ্ছে ক নাম্বার এবং হচ্ছে কি গ নাম্বার। এবং খ নম্বরে কি বলছে দেখা হচ্ছে a = √3 + √2, এটার সাথে কানেকশন কোনটা, এটা আছে। এখন তোমাকে তাহলে আমরা ক নম্বর থেকে শুরু করি। দেখো, ক নম্বর করার জন্য কোনটা নিব, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কি আছে দেখো, p² = 5 + 2√6। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে প্রথমে p বের করব, তারপর হচ্ছে 1/p বের করব। আচ্ছা, এই ধরনের যত অঙ্ক আছে আমরা কেমনে করব দেখো। এখানে একটা সংখ্যা থাকবে 5, 7, 15, যাই থাকুক না কেন, এটাকে তোমাদের ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। কি আছে বলো, 3 + 2 করেছি এখানে। এখানে কি আছে বলো, 2√6। কি করেছি দেখো, 5টাকে ভেঙে 3 + 2 করেছি। এখন কোশ্চেন হতে পারে যে আমি 4 + 1 = 5 হয়, তাই না? তো আমি 3 + 2 কেন নিয়েছি? এটা নিয়েছি দেখো, এখানে √6 আছে। কি আছে? √6 আছে। 3 × 2 = 6 হচ্ছে এখানে। এটাও যদি আবার মিলতে হবে, তো এই ধরনের যত অঙ্ক আছে আমরা a + b² এর সূত্র তৈরি করব। a + b² সূত্র, মেইন সূত্রটা কি বলো, a² + 2ab + b²। এখন দেখো, এখানে তোমরা জানো যে বা কখন দিতে হয়, যখন সমান চিহ্ন থাকে তখন হচ্ছে কি বা দিতে হয়। এখানে তাহলে সাজাও, এই বলতে এখানে তোমার যদি এর 3 এর উপরে যদি তুমি স্কয়ার দাও, হচ্ছে না কিন্তু, দেখো মাথায় রাখবে। 3 এর উপরে স্কয়ার দিলে কিন্তু a² হয়, কিন্তু আবার 3 কিন্তু মিলতেছে না। দেখো, 3 এর উপরে স্কয়ার দিলে কি হচ্ছে বলো, 9 হচ্ছে, কিন্তু আছে এখানে কত আছে বলো, 3 আছে। তার মানে তুমি যদি এখানে যদি √3 দাও, উপরে যদি স্কয়ার দাও, তখন কিন্তু এটা আমাদের কি মিলে যাচ্ছে। কাটলে কি হচ্ছে, আমাদের 3 পাচ্ছি। a² সূত্রের প্লাস a² + 2a বলতে √3, b বলতে হচ্ছে কি √2 প্লাস b², এটা আমাদের সাইড। উপরে স্কয়ার দাও, দেখো তো কত হচ্ছে আমাদের। √² কাটা যায় 3 হচ্ছে, 2 আছে এখানে, 3 × 2 = 6। √3 আর √2 সমান √6 কেন হয় সে ব্যাখ্যাটা দেখে নাও। কিভাবে √3 আর হচ্ছে √2 ক্যালকুলেশন করো, √6 কিভাবে আসে দেখো। এই যে √3 এর উপরে স্কয়ার আর রুট আছে, আবার 2 এর উপরে রুট আছে, 3 এর উপরে রুট আছে, তার মানে তুমি একটা রুট নিতে পারো। রুটের ভিতরে তুমি সংখ্যাগুলো নিয়ে যাও, কত হচ্ছে বলো, √6 হচ্ছে। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। √² কাটা যায়, এটা হচ্ছে। তাহলে এখানে p² √3 + √2 উপরে আছে কি হোল²। আমরা জানি যে উভয় পক্ষে এটা পাওয়ার আকারে আছে, পাওয়ার পর বাদ দিলে কি হয় বলো, √3 + √2। অঙ্ক কিন্তু শেষ হয় না। দেখো, এটা দিয়ে তোমাকে কিন্তু এমসিকিউতে বলতে পারবে যে p² = 5 + 2√6 সমান দেওয়া আছে, তোমার p সমান কত। এমসিকিউতে আসতে পারে না? অবশ্যই আসবে এবং আসছে, অনেক সলিউশন করতে পারবা। এখন তোমাকে বলছে যে তাহলে আবার শুধু এমসিকিউ না, তোমাকে দেখো কি করবে, এখানে p - 1/p এর মান বের করতে বলছে না। অনেক অঙ্ক তুমি ক নম্বরে দেখবা যে এই অংশটা নেই, শুধু বলবে যে p এর মান কত, তাই কিনা বলে। আচ্ছা,
তাহলে এখানে কত আসছে আমাদের পি এর মান চলে আসছে। এখন আমরা 3.2 এর তোমাদের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় 3.2 এর 16 নম্বর মেইন বইয়ের 16 নম্বর অঙ্ক এবং উদাহরণ 16 নম্বর অঙ্ক করিয়েছে তোমাদের। তারপরে তোমাদের বলে দিচ্ছি যে এই ধরনের অঙ্কতে তুমি 1/p কেমনে বের করবা। এমসিকিউ তে আসবে যে p এর মান দেওয়া আছে 1/p, x এর মান দেওয়া আছে 1/x, একই ভাবে কেমনে করব দেখো। এটা নিচে কিছু না মানে কি 1 আছে, কি আছে বলো 1 আছে, এটা নিচে কিছু না মানে কি 1 আছে, তাই না? তাহলে এই 1টা তুমি উপরে দাও, উল্টিয়ে দাও, এটাকে কি করে দাও উল্টিয়ে দাও। দেখো তাহলে কি হচ্ছে আমাদের 1 ছিল নিচে উপরে চলে গেছে, মানে লবটা হরে যাবে, হরটা লবে যাবে। সেম ভাবে এটা নিচে কিছু না মানে কি 1 আছে, তার মানে এটা উপরে যাবে আর এটা হচ্ছে কি নিচে যাবে। এটা কে কে বোঝা নাই বলো, তোমরা কি বুঝতে পারছো? তুমি আচ্ছা। এখন দেখো এরপর থেকে আমরা কি করব, উপরে যা আছে তাই লিখেছি, নিচে যা আছে তাই লিখেছি। মনে রাখবে আমি কিন্তু তুমি 1/p এর মান কিন্তু আমরা জানি কি আসবে, √3 - √2 আসবে। এমসিকিউটা একটু তোমাদের বেসিকটা শিখিয়ে দিই। দেখো মনে করো তোমার p = √3 + √2 আছে। এমসিকিউতে বলবে যে, অথবা শর্ট কোশ্চেনে বলতে পারে যে p এর মান দেওয়া আছে 1/p এর মান বের করো, আসতে পারো। তখন তুমি 1 মিনিটে তোমার হচ্ছে কি এমসিকিউ আসলে তোমার হচ্ছে কি 10 সেকেন্ড 5 সেকেন্ডে করে ফেলবা। কিভাবে দেখো, জাস্ট একটা বিষয় মাথায় রাখবা, এই দুইটার মধ্যে পার্থক্য কত 1 হচ্ছে। যদি পার্থক্য সবসময় 1 হয় তখন হচ্ছে কি চোখ বন্ধ করে জাস্ট 3 সেকেন্ড এক চিন্তা করবে যে এটা আমাদের অ্যানসার। ক্লিয়ার? আর एग्जांपल দিচ্ছি দেখো, মনে করো x এর মান দেয়া আছে √5 + √4, এটার মান কত হবে √5 - √4। কিভাবে হইছে বলো, এখানে পার্থক্য কত বলো 1, তখন হচ্ছে আমাদের এরকম হবে, জাস্ট একটা প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস। এখন রিটেনে তো আমাদের এভাবে দিলে হবে না, এভাবে দিলে হবে রিটেনে? নো, রিটেনে আমাদের এখন রিটেন টাইপটা করাচ্ছে। দেখো রিটেন টাইপটা কিভাবে করবা, এই যে দেখো এখানে আচ্ছা অনুবন্ধী দিব, কি দিব, একটা ব্র্যাকেট দিব। এখানে আছে √3, এর বিপরীত চিহ্ন কি মাইনাস। এখানে যা লিখবা, যেটা আমরা কপি পেস্ট বলি না, কপি পেস্ট বুঝি নাকি, এখানে যা আছে তাই এখানে কি করবা কপি পেস্ট করে দিবা আর কি, আর কিছুই না। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন, যে √3 - √2 এর সাথে 1 গুণ করলে কি হয়, যেটা আছে কি সেটাই হবে। এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a + b * a - b, ব্র্যাকেট মানে কি গুণ আকারে আছে, a² - b²। বুঝতে পেরেছো? এই ক্লাসটা শুধু আমাদের কি অনলাইনের জন্য নাকি অফলাইনের জন্য? অফলাইন এবং অনলাইন দুইজনের জন্যই। আচ্ছা দেখো তাহলে √² কাটা গেলে 3 হবে, √² কাটা গেলে কি হলো 3 হলো। যারা মনে করি ক্লাসটা করতেছে অফলাইনে, যারা করতেছে মনে করো এটা আপলোড দেওয়া থাকবে ইউটিউবে বা হচ্ছে কি ফেসবুক পেজে থাকবে, যখন সমস্যা হলে আবার কি দেখে নিতে পারবে, তাই কিনা বলো, সুবিধা। তাহলে এখানে কি আসছে বলো, উপরে যা আছে √3 - √2, এখানে কত আসছে ক্যালকুলেশন করলে 1 কি নিচে লেখা দরকার আছে। আশা করি এই যে ব্যাখ্যাটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখন দেখো এইটা যদি তুমি পারো একটা প্রসেস, তুমি আজকে কেন হাজার হাজার অঙ্ক পারবে না? কিভাবে দেখো অঙ্ক কিভাবে আসবে। এখানে মান দেওয়া ছিল p², তোমাকে এখানে x² দিবে, এখানে a² দিবে, এখানে ছিল 5, এখানে 15 দিতে পারে, 9 দিতে পারে। মানগুলো চেঞ্জ হবে, জাস্ট লেটারগুলো চেঞ্জ হবে, মানগুলো চেঞ্জ হবে, ফরম্যাটটা আমাদের একই থাকবে। ক্লিয়ার কিনা বলো, পারা যাবে এই পর্যন্ত? এখন তোমাকে কিন্তু অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। তো এই উদ্দীপক কিন্তু দুইটা কোশ্চেন হতে পারে। কিভাবে দেখো, এই মানটা দিবে, বলবে যে p এর মান বের করো, একটা অ্যানসার হয়ে গেল ক নম্বরে। আবার একই উদ্দীপক দিবে, বলবে যে 1/p এর মান বের করো। আবার একই উদ্দীপক দিবে, তোমাকে বলবে p + 1/p এর মান করো। বুঝতে পারছো কিনা? এখন দেখো একটা অঙ্ক যদি বুঝে বুঝে পড়ো, অন্য অঙ্ক কি ইনশাআল্লাহ পারবে। এখন আমাদের কি করতে হবে দেখো, একদম সহজ, p - 1/p টা একদম সহজে বের করে ফেলবো। দেখো কিভাবে, p এর মান কত পেয়েছি আমরা বলো, √3 + √2। মনে রাখবে যখন এখানে মাইনাস থাকবে তখন একটা ব্র্যাকেট দিয়ে নিবে, কি নিবে
এটা ব্র্যাকেট দিলে সুবিধা হবে। 1/p এর মান একটু আগে বের করেছি কত, √3 মাইনাস √2। বলো তাহলে এখানে √3 প্লাস √2, ব্র্যাকেট তুলে দিব √3 মাইনাসে মাইনাসে প্লাস √2। মনে রাখবে সংখ্যা যদি একই হয়, সেটা যদি প্লাস মাইনাসে থাকে তখন কাটাকাটি হয়, তাই না? পরীক্ষার হলে কাটার দরকার নেই, জাস্ট আমি হচ্ছে কি একটা √2 আর একটা √2, কয়টা √2? 2√2 পারা যাবে ইনশাআল্লাহ। বড়টা দেখি মোমো, তোমাকে যদি এইটা মনে করো পরীক্ষা আসে, তোমাকে কি কি কোশ্চেন করতে পারে এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, গুড, সাউন্ডস গুড। এখন তোমাকে যদি এমসিকিউ যদি তোমাকে বের করতে বলো, তুমি কি ডিটেইলসে করবা নাকি 10 সেকেন্ডে হয়ে যাবে? 10 সেকেন্ডও লাগবে না। তো কিভাবে এটা মনে করো যে এখানে p এর মান √3 প্লাস √2 দেওয়া আছে, তুমি এটার মান যে √3 মাইনাস √2 হবে, এটা ট্রিক্স থেকে তাহলে কিভাবে বুঝবো? 1 হয়, তার মানে তুমি বলতে চাচ্ছো যে √3 আর √2, মানে এখানে 3 আছে, 3 মাইনাস 2 মানে কি 1, পারা যাবে কি ইনশাআল্লাহ? আচ্ছা, এই পর্যন্ত তাহলে তোমরা কি তুলে নাও, খাতায় তুলো। আচ্ছা, আশা করি তোমরা ক নাম্বারটা সুন্দর করে বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝো আমি অবশ্যই কি কমেন্ট বক্সে জানাও আমাকে। ক নাম্বারটা দেখি তাহলে আমরা। ক নাম্বারটা একটু উদ্দীপকটা পড়ো, কি বলছে? খ নাম্বার, ক নাম্বারটা আমরা উদ্দীপকটা পড়িনি, দেখো। ক নাম্বার আমাদের কমপ্লিট, সুন্দর করে বুঝতে পেরেছি। দেখাও যে ক নম্বরে দেখাও যে a = √3 প্লাস √2, এই যে সৃজনশীলটা যে মিনিমাম 10টা বোর্ডে আসছে, জাস্ট একটা অঙ্ক 10টা বোর্ডে আসছে, জাস্ট কি করছে এখানে মানগুলো মান একই মান দিয়ে তোমার আসছে, জাস্ট হচ্ছে লেটারগুলো চেঞ্জ করছে। কি করছে? লেটারগুলো চেঞ্জ করছে। 18√3 দিয়ে অনেক তুমি সৃজনশীল করতে পারবা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলটা, যেটা বরিশাল বোর্ড 2017-তে আসছে, অনেক বোর্ড পারবা তুমি ইনশাআল্লাহ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি a³ প্লাস a ইনভার্স 3 ইকুয়াল 18√3। আচ্ছা, এখন এখানে একটা ব্যাখ্যা দিই, তোমরা শোনো। ব্যাখ্যাটা হচ্ছে, বিষয়টা যদি এরকম থাকতো তাহলে আমাদের বুঝতে একদম সুবিধা হতো, তাই না? কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি কি করছেন, একটু তোমাকে সূচক লগারিদম তুমি টাচ পারো কিনা, তুমি ওনাকে তোমার কি করছে, তোমাকে যাচাই করেছে যে তোমার সূচক লগারিদম তুমি পড়ে আসছো কিনা। এই কনসেপ্টটা কিন্তু সূচক লগারিদমের মূলত, যেটা তোমাদের জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায় আছে এবং হচ্ছে হায়ার ম্যাথের নবম অধ্যায় আছে সূচক লগারিদম। এখানে এরকম কিন্তু দেওয়া নাই, তাহলে কি দেওয়া আছে বলো? এখানে আছে এরকম ভাবে a ইনভার্স 3। সূচকে আমরা সূত্র জানি কিরকম, আমরা a ইনভার্স n। মনে রাখবে, আমি সহজভাবে যেটা বুঝাই আর কি, ঠিক আছে? এই যে ইনভার্সটার জন্য তুমি একটা 1 দিবা, আর এই ভাগ চিহ্নটা দিব, আমরা 1 দিব, কি দিব? এই ভাগ চিহ্নটা দিব। এখানে আছে কি আছে, এখানে যা আছে, আর এই পাওয়ারটা এখানে বসে যাবে। আরো এক্সাম্পল দিচ্ছি, দেখো। মনে করো আছে a ইনভার্স 3 আছে, এই ইনভার্সটার জন্য একটা ভাগ চিহ্ন দিয়েছি আর 1 দিয়েছি। এটার জন্য কি দিয়েছি? 1 দিয়েছি আর এই ভাগ চিহ্নটা দিয়েছি। এখানে কি আছে, আর এই কিউবটা এখানে কি বসে গেছে। সেম ভাবে এখানে যদি এরকম থাকে যে তোমার 10³ এইরকম আছে, এটা তখন কি লিখবো আমরা? 1/10⁻³ আশা করি বুঝতে পেরেছো সেটা ভালো করে। জাস্ট এতটুকু কাজ এখানে। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো একটু আমরা সাজিয়ে নিব। এখানে এই অঙ্কটা কিন্তু কয়েকটা ভেরিয়েশন আছে, তোমরা প্রত্যেকটা লাইন আমি সুন্দর করে উপস্থাপন করছি, নাইসলি বোঝাচ্ছি, তোমরা অবশ্যই কি মনোযোগ সহকারে দেখবে। অন্যান্য অঙ্কটা তোমাকে লসাগুটা দেয়া থাকবে না, আগে বুঝে নাও অঙ্কটা তারপরে তোলো। এখন দেখো একটা লসাগু করতে হবে, কি করতে হবে? একটু লসাগু করবো। দেখো এটা নিচে কিছু নাই, মানে কি বলো? 1 আছে। এখন এখানে আছে a³, তাহলে আমরা কি লিখতে পারি?
a কিউব লসাগু হবে কি হবে a কিউব লসাগু ক্লিয়ার দেখো এখানে কিছু না মানে কি 1 আছে এখানে কি আছে a কিউব তাহলে a কিউব আর 1 এর লসাগু হচ্ছে কি a কিউব মনে রাখবে এটা নিচে যদি কিছু না থাকে কিছু যদি না থাকে তখন এটা সরাসরি কি করে দিবা গুণ করে দিবা a কিউব আর a কিউব গুণ করলে কি হয় a টু দি পাওয়ার 6 সেই ব্যাখ্যাটা একটু তোমাকে দেখাই কিভাবে হয় a টু দি পাওয়ার a কিউব আর a কিউব গুণ করলে a টু দি পাওয়ার 6 হয় সেটা কিন্তু একটা সূচকের নিয়ম দেখো এই ব্যাখ্যাটা কিন্তু অনেকে দিবে না দেখো তাহলে এখানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সূচকে আমরা জানি বেস বা বৃত্তি যদি একই হয় তাহলে একটাকে কমন গুণাকারে আছে পাওয়ারগুলো কি হবে যোগ হবে সেম ভাবে এখানে আমরা a কিউব আর a কিউব কি আছে পাওয়ারগুলো 3 আর 3 কত হচ্ছে আমাদের তাহলে 6 আশা করি সেটা বুঝতে পেরেছো ভালো করে এখানে আছে a কিউব আর a কিউব মনে রাখবা এই চেহারা যদি মিলে যায় তখন সব সময় ভাগ করলে কি হবে 1 হবে কি হবে 1 হবে কিভাবে দেখো 7 ভাগ 7 করলে কি হয় 1 হয় না এই ব্যাখ্যাটা দেখো অনেকে কিন্তু এটা ভুল করে 7 - 7 কিন্তু 0 হয় আবার 7 ভাগ 7 কিন্তু 1 হয় মাথায় রাখবে এটা এখানে আর a কিউবে ভাগ করলে কি হবে 1 হবে কি হবে 1 হবে সহজ কথা এই চেহারা যদি মিলা যায় এখানে 10 এখানে 10 1 হবে এখানে 5 এখানে 5 1 হবে ডান পাশে কি আমাদের আছে এটা আমাদের আছে তাই কিনা বলো এই অঙ্কটা কি করবে জানো অঙ্কটা বিভিন্ন ভাবে দিবে তোমাকে এটা দিয়ে দিয়েছে আবার কোনো অঙ্কতে কোনো স্যার তোমাকে এটা দিয়ে শুরু করবে আবার কোনো স্যার তোমাকে এটা দিবে আবার কোনো স্যার কি করবে দেখো অঙ্কটা ভেরিয়েশনটা দেখো এটা নিচে কোশ্চেনের মানে কি বলো 1 আছে কি করবে এখন আর গুণন করব কি করব আর গুণ করব তার মানে a টু দি পাওয়ার 6 প্লাস 1 এর সাথে 1 গুণ করলে কি হয় a টু দি পাওয়ার 6 প্লাস 1 18 রুটের সাথে তুমি এটা গুণ করলে কি হবে বলো 18 √3 a কিউব এই লাইনটা কি বুঝছো কিনা এখন দেখো ম্যাক্সিমাম আবার অঙ্ক সৃজনশীল তোমাকে মজার বিষয় হচ্ছে কি জানো এইটা দিয়ে তোমার স্টার্টিংটাই করছে উদ্দীপকটা স্টার্টই করছে এটা দিয়ে আবার কোন উদ্দীপক শুরু করছে দেখো মজার বিষয়টা কি করছে স্যাররা একটা অঙ্ক দিয়ে কতভাবে তোমাকে পেঁচিয়ে দিছে দেখো কিন্তু স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না এই অঙ্কটা যে আসছে দেখো এই অঙ্কটাতে স্যার আবার কি করবে কোন স্যাররা কি করবে জানো দেখো এরকম ভাবে দিবে যে টু দি পাওয়ার 6 প্লাস 1 অথবা এখানে দিবে তোমার 18 √3 a কিউব আর এখানে 1 দিবে অথবা কি মাইনাস 1 দিবে এরকম দিতে পারে তাই কিনা বলো একটা অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে পেঁচাইছে কিন্তু দেখো অঙ্ক কিন্তু একটাই তাই কিনা বলো আচ্ছা এখন কি করব দেখো এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন কি তাহলে a টু দি পাওয়ার 6 এইটা আমাদের ডান পাশে কি প্লাস বাম পাশে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে আছে +1 = 0 এই লাইনটা কি ক্লিয়ার একদম এখন কি করব দেখো আমরা এখানে a - b হোল স্কয়ারের সূত্র তৈরি করব দেখো এখানে যদি a এর উপরে স্কয়ার দিই এটা হচ্ছে 3 × 6 a স্কয়ার - 2a এ বলতে কি a কিউব এ বলতে কি a কিউব a স্কয়ার - 2ab b বলতে কি 1 সরি না 1 না b বলতে এখন দেখো এখানে আছে কত বলো তো 18 কত দিলে 18 মিলে 9 √3 দিলে মিলে তাই কিনা বলো a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার b বলতে বলো কোনটা 9 √3 অঙ্কটা মানে অনেক পছন্দ স্যাররা এই অঙ্কটা কিন্তু অনেক প্রায় বোর্ডে আসছে এটা কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এইটা ভুল করেন স্টুডেন্টরা অনেকেই ভুল করে অঙ্কটা a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার দেখো সূত্রটা মিলাইতে হবে আবার তোমার এই লাইনটা মিলছে কিনা দেখো দেখতে হবে চেক করতে হবে তুমি শুধু লাইন রেখে গেলা কিন্তু মিললো না তাহলে কিন্তু হবে না স্মার্ট হচ্ছে তোমার সূত্র তৈরি করতে হবে আবার উপরের লাইনটা কি প্রপারলি মিলছে কিনা এই দুইটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবারও দেখো এদিকে তাকাও হোয়াইট বোর্ডে সবাই 3 × 6 a কিউব মিলছে a টু দি পাওয়ার 6 মিলছে মাইনাস আছে মাইনাস 9 × 18 এখানে √3 এখানে a কিউব ক্লিয়ার এটাও মিলে গেছে এই অংশটা কি এখানে আছে নাই তাহলে কি করতে হবে এটা মাইনাস করে বেনিশ করে দিতে হবে এখন আছে +1 = 0 এই লাইনটাকে একদম সুন্দর করে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো তো আমরা
a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার। কি লিখতে পারি বলো? a মাইনাস b হোল স্কয়ার। a বলতে কোনটা? a বলতে কিন্তু শুধু a না, a বলতে কিন্তু শুধু a কিউব। অনেকে আবার এটা লিখে দিবে a মাইনাস b, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? a বলতে কোনটা এখানে? a বলতে কবি কি বুঝিয়েছেন বলো? 9√3। ক্লিয়ার একদম? আচ্ছা, এখন তাহলে এখানে কি আছে বলো? যা আছে তাই লিখে দেই। আমি একটু ভেঙে করতেছি, হ্যাঁ, আমি একটু ডিটেলসে করাচ্ছি, তারপর তুমি সংক্ষেপ করো বুঝে বুঝে, সমস্যা নেই। আশা করি এই লাইনটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা। এখন এখানে একটা ব্যাখ্যা দিতে হবে তোমাকে, এই ব্যাখ্যাটা তোমাকে বুঝতেই হবে, নাহলে কিন্তু অন্য অঙ্কতে তুমি আটকে যাবে। তুমি যদি ক্যালকুলেটরে করো অন্য অঙ্কতে তুমি পারবে না। দেখো এই ব্যাখ্যাটা, দেখো তাকাও সবাই এদিকে, 100% এফোর্ট দাও। এখানে কোনো একটা সংখ্যা আছে, কি আছে? কোনো একটা সংখ্যা আছে, 9√3 এর উপরে স্কয়ার আছে, এটার মানে কি? 9√3 কি দুইবার গুণ কিনা বলো? এটার উপরে কিউব থাকলে তিনবার গুণ, তার মানে 9 নং কত? 81। একটা পূর্ণ সংখ্যাকে দেখো, একটা 3 সমান কি লেখা যায়? √3 × √3, তার মানে কি √3 স্কয়ার। আশা করি বুঝাতে পেরেছি। তার মানে কি 3, 3 একে 3, 3 8 24, 200 কত? 43। তার মানে এটা ক্যালকুলেশনটা ব্যাখ্যাটা কিন্তু অবশ্যই দিয়েছি, তোমরা দেখে নিবা। এটা সমান কি লিখছি বলো? 243। আর এখানে কি আছে? 1 ইকুয়াল হচ্ছে 0। a কিউব মাইনাস 9√3 উপরে কি বলো? স্কয়ার। 243 থেকে 1 মাইনাস করলে কত হয়? 242 ইকুয়াল 0। আবার a কিউব মাইনাস 9√3 উপরে কি আছে বলো? স্কয়ার। এই যে তোমার মাইনাসটা ওদিকে যে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। a কিউব মাইনাস 9√3, এই যে স্কয়ারটা ডান পাশে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। 200 কত? 42। এই পর্যন্ত তোমরা তুলে নাও, তারপরে বাকিটা আমি। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধু তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো ভালো করে। পরের ব্যাখ্যাটা দেখো, এখানে কি আছে বলো? তো এখানে কি আছে বলো? a কিউব। এখন এই যে মাইনাস 9√3 ডান পাশে যে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা এখানে কাজটা করে নিতে পারি। দেখো কাজটা হচ্ছে এই 244 যেখানে আছে, আচ্ছা আমি একটু উপরে বেনিশ করে নিচের দিকে লিখছি। আমি নিচের দিকে বেনিশ করে উপরের দিকে লিখছি, উপরের দিকে বেনিশ করে উপরটা লিখবো। আচ্ছা দেখো, এটা বেনিশ করে আমি নিচেরটা উপরের দিকে লিখছি। আমি আবার লিখছি লাইনটা, তোমরা অবশ্যই লিখবা না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে তোমরা কি করছি, আমি এটা লিখছি। দেখো এই ধরনের যত অঙ্ক আছে সব একই প্যাটার্ন। এই যে রুটটা আছে এখানে দেখো 200 কত? 42। আচ্ছা, এটাকে তুমি ভাঙবে সুন্দর করে, 121 গুণন 2। এই ধরনের অঙ্ক যত সংখ্যা ভাঙবে তুমি পূর্ণ সংখ্যাতে নিয়ে আসবে, পূর্ণবর্গ সংখ্যাতে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? কোশ্চেন হতে পারে যে ভাই পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? দেখো তো, এমন দুইটা যেটা সংখ্যা গুণ করো কি আসে? 6 আর 6 গুণ করলে কত হয়? 36 হয়। 7 আর 7 দুইটাই যায়, দুইটা সেম সংখ্যা গুণ করে 7 সাথে কত? 49। 8 8 কত? 64। তো 121 কে কিন্তু তুমি একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 121 কে লিখে কি লেখা যায়? 11 এর উপরে স্কয়ার, তার মানে কি 11, কারণ হচ্ছে 11 আর 11 গুণ করলে কিন্তু তুমি 121 পাচ্ছ, তার মানে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 242 কে কি করলাম আমরা? যেটা পূর্ণবর্গ অঙ্কারে সাজাইছি। আচ্ছা, একশো 21 গুণন 2। তাহলে এটা তো দুইটার উপরে আছে। দেখো এই ব্যাখ্যাটা একটু দিয়ে নিতে পারো। দেখো এই যে তোমার 121 গুণন 2,
এটার উপরে কিন্তু তোমার দেখো দুইটার উপরে কিন্তু তোমার কি আছে, তার মানে 11, আর এখানে হচ্ছে কি রুট 11, তার মানে 11 রুট। তার মানে আলটিমেটলি এখানে কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে তোমার 9 রুট 3 ওদিকে যায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে আছে 11 রুট 2। আশা করি এই লাইনটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরে যদি ভাই সমস্যা হয় আমাকে কি কমেন্ট বক্সে জানাবে ভাই বুঝতে পারিনি, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কি তোমরা নক দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই পর্যন্ত আসার পরে তোমরা খুবই গুরুত্বপূর্ণ, এদিকে তাকাও, এদিকে তাকাও। এখানে আসার পরে তোমরা 3টা লাইন গ্যাপ দিবে। কয়টা লাইন? 3টা লাইন গ্যাপ দিবে। 4 নাম্বার লাইনে তুমি কি বলছে দেখা উচিত, তার মানে এই ইকুয়াল √3 প্লাস √2 প্লাসটা কি লিখে ফেলবা, দেখানো হলো শর্ট। আবার এই 3টে ফাঁকা রেখে চলে আসো না কিন্তু পরীক্ষায়। আচ্ছা, কি করতে হবে তাহলে, এই লাইনটা লেখার মানে হচ্ছে তুমি নিচ থেকে যখন তুমি উপরের দিকে যাবা ক্যালকুলেশনটা সহজে মিলে যাবে। এই অঙ্কটা ভালো করে দেখো, 3-4টা মিনিমাম 10 অঙ্ক তুমি সলিউশন করতে পারবে। দেখো নিচ থেকে উপরের দিকে গেলে তুমি কি করবা, উপরে ঘন করবা, কিউব করবা, কিউব করবা বলো, ঘন করবা। এই যে দেখো উভয় পক্ষে কি করেছি, কিউব বা ঘন করেছি। আচ্ছা, এখানে দেখো তো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলো। মেইন সূত্রটা কি, a প্লাস বি হোল কিউবের, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। গুড। আরেকটা কি সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তাই কিনা বলো। কোনটা বসাবো, প্রথম যে সূত্রটা আছে সেটাই কি আমরা বসাবো। এখন দেখো এই সূত্রটা যদি এখানে বসাই আমাদের কি আছে দেখো, এটাকে তুমি এ ধরো, a কিউব প্লাস 3a স্কয়ার, 3a স্কয়ার 3a স্কয়ার b, b বলতে কি √2, b বলতে √2। গুড। a স্কয়ার প্লাস 3 a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা। এই ব্যাখ্যাটা আবার দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, এদিকে তাকাও সবাই। এখন দেখো √3 এর উপরে দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে একটা রাফ, এটা হ্যাঁ আমাদের এটা রাফ করেছি। দেখো এই যে ক্যালকুলেশনটা দেখো, √3 এর উপরে কিউব আছে, তার মানে কি √3 ইনটু √3 এটা সমান কি লিখতে পারি, আর কিছু, তার মানে এটা সমান আলটিমেটলি কি পাচ্ছি 3√3 প্লাস এখানে দেখো রুট স্কয়ারে কাটা যাচ্ছে, রুট স্কয়ারে কাটা যাচ্ছে কি 3, 3 তিরিকে 9, 9√2 প্লাস এখানে আবার রুট স্কয়ারে কাটা যায়, তার মানে কত হচ্ছে, হ্যাঁ 6√3 প্লাস এখানে 2√2। এই যে 2√2 কিভাবে হয় দেখো, এই ব্যাখ্যাটা একটু বলে দিই। √2 ইনটু √2 ইনটু √2, আমি কিন্তু বলতে পারতাম বা ব্যাখ্যা করো, আমি কিন্তু চাই যে যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দিয়ে পড়ানো। দেখো এখানে 2 আর এখানে হচ্ছে √2, তার মানে 2√2। তাহলে এখানে কত 2√2 কেমনে বুঝতে পারছো, এটা সমান কিভাবে আসছে, এই ব্যাখ্যাটা দেখে নাও এখানে। এখন দেখো তো মিলাও, 3টা √3 6টা √3, কয়টা √3 9টা √3 মিলে গেছে। আবার 9টা √2 আর 2টা √2 কয়টা 11টা √2। কত সহজে অঙ্কটা করে ফেলছি আমরা, তাই না। এই যে দেখো এই হচ্ছে আমাদের ক নাম্বার হয়ে গেল। তাহলে এটা তোমরা কি করো, এটা তুলে নাও। আচ্ছা, তাহলে আশা করি তোমরা ক নাম্বারটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে গ নাম্বারটা আমরা দেখো, গ নাম্বারটা যদি করতে চাই এটা কিন্তু কানেক্টেড, আবার এটার সাথে কানেক্টেড। দেখো এই যে উদ্দীপকটা এখানে এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে আমরা দেখো
এই ধরনের যত অঙ্ক করবা তোমাদের একটা ট্রিক্স হচ্ছে, এই যে এটা আছে না, এটা তোমরা আগে গ্রাফ করে নিবা আসলে কি দরকার তোমার, বুঝতে পেরেছো কি দরকার, তাহলে তুমি প্রপারলি সেটা বুঝতে পারবে। আচ্ছা, এই যে 5 টু দি p টু দি পাওয়ার 5, এটা কি দুইটার সাথে ভাগ আছে না, তুমি কি আলাদা আলাদা লিখতে পারো, এটা কি p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। এখন দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। এখন মজার বিষয় হচ্ছে এই ফরম্যাটটা তোমাকে জানতেই হবে। এই ফরম্যাটটা একটু সুন্দর করে তোমাদের লিখে দিচ্ছি। যখন তোমাকে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 থাকবে, তখন তুমি একটা ফরম্যাট একটু আত্মস্থ করে ফেলবা, সূত্রের মতো মনে রাখবে। এটা কিভাবে দেখো, যখন p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 থাকবে, তুমি লিখবা এরকম ভাবে ফরম্যাটটা সব সময়। এটা কয়েকবার খাতায় লিখবে তোমরা, হ্যাঁ, এটা একদম সহজ নিয়মে করাচ্ছি, অঙ্কটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। এখানে মাইনাস a প্লাস 1 বাই a, এই যে দেখো এখানে পাওয়ার যদি 5 থাকে আর এখানে যদি পাওয়ার 5 থাকে, মনে করো এটা আবার আসবে কিভাবে পরীক্ষায় আসছে দেখো, p টু দি a টু দি পাওয়ার 5 থাকবে, 1 বাই a টু দি পাওয়ার 5 থাকবে, x টু দি পাওয়ার 5 থাকবে, 1 বাই x টু দি পাওয়ার 5 থাকবে, জাস্ট লেটার গুলো চেঞ্জ হবে। তাহলে এখানে প্রথমে স্কয়ার, তারপরে কিউব, তারপরে এইভাবে দিবা পাওয়ার, পাওয়ার 2 3 1, এখানে মাইনাস থাকবে, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। এই ফরম্যাটটা খাতায় লিখে ফেলবো, কয়েকবার লিখবা, আত্মস্থ করে ফেলবা। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো, তাহলে এটা এটা কিভাবে ভেঙে আসছে এখানে। এখন আবার দেখো, যখন তোমাকে মাইনাসে যদি দেয়, তোমার এই কোশ্চেনটা কিন্তু অনেক আসছে দেখো, যখন তোমার মাইনাস থাকবে এরকম ভাবে, তখন তুমি কিভাবে করবে, জাস্ট হচ্ছে পাওয়ার প্রথমে কি হবে বলো, এখানে যা আছে তাই থাকবে, আর সবগুলো মাইনাস হবে। কি হবে বলো, সবগুলো মাইনাস হবে, এই যে সবগুলো মাইনাস, তার মানে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে কি বলছি, এই দুইটা ফরম্যাটের অঙ্ক, আমি আবারও বলছি এদিকে তাকাও, এই দুইটা ফরম্যাটের অঙ্ক তুমি মিনিমাম 15 থেকে 20টা সৃজনশীলে আসবে, 15 থেকে 20টা সৃজনশীল জাস্ট এই ফরম্যাট দিয়ে তুমি করতে পারবে ইনশাআল্লাহ। জাস্ট কি বলছি, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস দিলে এই ফরম্যাটটা লিখবো, মাইনাস দিলে এই ফরম্যাটটা খাতায় 20 বার লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে, আত্মস্থ হয়ে যাবে। এখানে প্লাস, বাকিগুলো মাইনাস, এখানে প্লাস প্লাস প্লাস, এখানে মাইনাস। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে তোমার এখন মজার বিষয় হচ্ছে, তুমি যে এখানে এটা করবা, এই যে ফরম্যাটটা তুমি করবা, এখানে কি স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লাগবে আমাদের। তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেখো, আমরা সাহায্য নিব হচ্ছে কি ক থেকে, কি নিব, ক থেকে সাহায্য নিব। তাহলে কি লিখবা, ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাবো বলো, p মাইনাস 1 বাই p। কত পেয়েছিলাম, কত, 2√2। এখন দেখো 2√2, এখান থেকে সাহায্য নিতে পারো, অথবা তুমি একটা ফরম্যাট কি করতে পারো, তুমি একটা বানাতে পারো। যেমন দেখো, এটা ইউজ না করলে তোমার সমস্যা নাই, তুমি এটাতে ইউজ করতে পারো। দেখো, কারণ তোমার প্লাসের মান লাগবে। দেখো p এর মান কত পেয়েছি বলো, √3 প্লাস √2 পেয়েছি। আচ্ছা, প্লাস 1 বাই p এর মান কত পেয়েছিলাম, √3 মাইনাস √2। এখন এটাকে ক্যালকুলেশন করো, এটাকে কেটে যাচ্ছে, √3 আর √3 মানে কি 2√3। পরীক্ষার হলে কাটা দরকার নাই, জাস্ট বোঝানোর সাথে কাটলাম। এখন দেখো, তোমার ইচ্ছে হচ্ছে তুমি এখন কি করবা, এই যে প্রমাণ করে বাম পক্ষ ধরে করবা। এখন দেখো তোমাদের একটা এখানে তোমাদের দেখাচ্ছে, দেখো তুমি এই যে ফরম্যাট সমান তো লিখবা, তাই না, এই ফরম্যাট সমান এটা তুমি আলাদা বের করে নাও, এটা তুমি আলাদা বের করে নাও, তাহলে অঙ্কটা তোমার সহজে মিলে যাবে। দেখো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মানটা আগে বের করো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান কত, এটার মান কত, এটার মান হচ্ছে দেখো 2√3,
উপরে হোল স্কয়ার -2। এখন কাজ করো, দেখো 2√3 এর উপরে কি আছে বলো, স্কয়ার আছে, এটার মানে কি বলো, 2√3 ইনটু 2√3, 2 দুগুণে 4, এখানে 3, 3 4 12, 12 - 2 কত 10। এটা আবার কি আলাদা বের করে নেব আমরা, a plus b whole cube minus 3ab into a plus b, এটার মান কত বের করছি বলো, 2। আচ্ছা যাও, এখানে আমি লেটারটা শুধুমাত্র কি করছিলাম, এখানে লেটার যেহেতু পি আছে এখানে পি হবে, হ্যাঁ লেটার যেহেতু এখানে পি ছিল আমি কি লিখব, এখানে পি দিব। হ্যাঁ এখানে পি হবে লেটারটা, ঠিক আছে, আর এ বলে এ হবে। আচ্ছা তাহলে এখানে আচ্ছা তাহলে এখানে লেটার গুলো হচ্ছে কি পি হবে। আচ্ছা লেটার শুধু কত, আচ্ছা দিলাম, এটা তোমার জন্য ভালো হলো, তোমাদের লেটার গুলো তোমাদের কি শেখা হয়ে গেল। দেখো এটার মান কত আসছে আমাদের, 2√3, উপরে আছে কিউব মাইনাস এটা কেটে গেল, এটার মান হচ্ছে 2√3। এখন দেখো এই ব্যাখ্যাটা আবার দেখো তোমরা, এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি বারবার দিচ্ছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখো এই ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি, 2√3 এর উপরে কিউব আছে, কি আছে বলো কিউব, এটার মানে কি 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2টা √3 সমান একটা √3, একটা শুধু 3 আর এখানে √3, 3 8 24, 24 কত √3 বলো, 24 √3, 3 দুগুণে 6 √3, আলটিমেট কত পাচ্ছি 18 √3। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, তাহলে এই পর্যন্ত তোমরা তুলে নাও। আচ্ছা দেখো তোমরা ডান পাশে তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, তার মানে এখানে স্কয়ার, এটা ফরম্যাটটা বের করেছি, এই ফরম্যাটটা বের করেছি, আর কোন ফরম্যাট বের করব, এখন বাম পক্ষে আমরা অঙ্ক করব, লেফট হ্যান্ড সাইড। দেখো p to the power 10 plus 1 divided p to the power 5, ক্যালকুলেশন করছে কত আসছে, আমরা একটু আগে বের করেছি, কিন্তু আমরা এটা দুইটার সাথে ভাগ ছিল, আলাদা করে ভাগ করে দিয়েছি, কাটাকাটি করলে এটা আসছে। এখন বলো যে এটার সমান আমরা কি লিখতে পারি, ফরম্যাট একটু আগে শিখেছি, প্রথমে কি স্কয়ার ছিল পাওয়ার, তারপরে কিউব, তারপরে একটা মাইনাস, তারপরে প্লাস। এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া এইটার সমান এটা আপনি কি করে নিয়ে আসছেন, এখানে এই জায়গাটা ক্যালকুলেশন করলে তোমার এই জায়গাটা পাওয়া যায়, ঠিক আছে, তোমরা জাস্ট এটা মনে করো যে একটা সূত্র আকারে মনে রাখো, ঠিক আছে। এই অঙ্কটা অন্যভাবে করা যায়, কিন্তু এই অঙ্কটা অন্যভাবে শিখিয়েছি আমি অফলাইন ব্যাচে, কিন্তু অনেকে ভুল করে, পরে এই অঙ্কটা নিয়মটা শেখানোর পরে বলছে বা ভাইয়া এটাই ভালো লাগছে, এটাই সহজ আছে, তোমাদেরও সেই সহজ নিয়মটা আমি কি দিয়েছি, তার মানে এটা সমান এটার সূত্র আকারে মনে রাখো, মানে এই ফরম্যাটটা তুমি লিখতে পারবে, এটা ক্যালকুলেশন করলে তুমি এটা পাওয়া যায়। এখন দেখো এটা সমান তুমি কি লিখবা, এটা সমান আমরা একটু আগে বের করেছি, এই যে 10, আবার এটার সমান কি লিখেছি বলো 18√3, আবার এটার সমান কি লিখেছি বলো, এটার সমান লিখেছি আমরা কি 2√3,
দেখো 18-র সাথে 10 গুণ করলে 180 হয়। দেখো 18-কে 18, মনে রাখবে এই ধরনের গুণ কেমনে করবে। 18-কে 18, শূন্য যেটা থাকবে শূন্য বসে যাবে এখানে। 180√3 মাইনাস 2√3, 178√3। দেখো মিলে গেছে, কিন্তু আমাদের ডান পক্ষে কিন্তু 178√3 কি মিলে গেছে, 118√3 মিলে গেছে। তাহলে হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা এই সৃজনশীলটা একদম খুবই স্মুথলি এবং ভালো করে বুঝতে পেরেছো। লাস্টে কিছু কথা বলি, শোনো। যদি চ্যানেলটার তোমাদের ভিডিওগুলো আমার ভালো লাগে, তোমরা অবশ্যই লাইকস কমেন্টস অবশ্যই জানাবে যে ভাইয়া আপনার ভিডিওগুলো দেখে খুবই উপকৃত হচ্ছি বা একটু হলেও উপকৃত হচ্ছি, তাহলে কমেন্ট অবশ্যই কি লাইক দিতে ভুলবে না। আর যদি তোমার বন্ধু বান্ধব, তোমার ছোট ভাই যদি ক্লাস 9-10 বা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট থাকে, 9-10-এ তোমাদের যে দুইটা ক্লাস, এই চ্যানেলটা ইন্টারমিডিয়েট ক্লাস 6 থেকে শুরু, আমি টিউটোরিয়াল দিব তোমাদের। তোমরা যদি একটু হলে যদি উপকৃত হও, অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি উপকৃত না হও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আশা করি এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।